বিকেলে স্ন্যাক্স কিংবা নাস্তায় আপনার বাচ্চাকে এই মজার আইটেমটি তৈরি করে দিতে পারেন। প্লেন রুটির উপরে আমি একটি আলুর মিক্সড দিয়েছি। এখানে রয়েছে গোটা একটি আলু, সাথে শুকনো মরিচ, লবণ এবং সামান্য পরিমাণ হলুদ। ফ্লেভারের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, সাথে কিছু জিরে গুঁড়ো দিয়ে দিব। এরপর দিয়ে দিব চিজ। চিজ দেওয়ার কারণেই কিন্তু অসাধারণ হয় এই পরোটাটি, খেতে অনেক বেশি মজা লাগে এবং ছোট বাচ্চারা এই পরোটাটি খেতে অনেক বেশি পছন্দ করবে। আপনারা কিন্তু আপনাদের বাচ্চার টিফিনেও এই আইটেমটি দিয়ে দিতে পারেন। এর উপর থেকে আমি আরেকটি রুটি দিয়ে দিচ্ছি। আপনারা এই রুটি দিয়ে কিন্তু বেলে নিতে পারেন, কিন্তু আমি বেলে নিব না, একটি ঢাকনার সাহায্যে গোল করে কেটে নেব। এতে দু সাইড থেকেই সহজে জোড়া লেগে যাবে, পরোটাটি একদম গোল শেপ আসবে। আপনারা চাইলে এখানে আরও অনেক ভেজিটেবল অ্যাড করতে পারেন। এতে যেমন বাচ্চার পেট ভরবে, তেমনি পুষ্টিগুণও বজায় থাকবে। প্রত্যেকের বাসায় এরকম টিফিন বক্সের ঢাকনা থাকে। এই ঢাকনা দিয়ে কিন্তু আপনারা রুটির শেপটি একেবারে গোল করতে পারবেন। দেখুন কত সুন্দর গোল হয়েছে এবং সাইড দিয়ে আমি কিছুটা চেপে চেপে নিচ্ছি। আপনারা রুটির সাইজ ছোট বড় করে নিতে পারেন। এই একটি রুটি কিন্তু প্রাপ্তবয়স্করা খেলেই তাদের পেট ভরে যাবে। এখন চুলায় প্যান বসিয়ে একটু হালকা গরম করে নিব। এরপর রুটিটি দিয়ে দেব। তেল ছাড়াও এই রুটি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখন এখানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করছি। কিছুক্ষণ দুপাশ ভালো মতো ভেজে নেব। আপনারা কিন্তু বিকেলের নাস্তায় এই পরোটাটি চা কিংবা কফি দিয়ে খেতে পারেন। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।